ডাক্তার তুমি নিজেই এতটা আপসেট হবে জানলে আমি তোমার কথাটা বলতাম না, প্লিজ। জ্যোতি, তুমি দুটো কাজই সেরে ফেলো, ফেলে রেখো না। ও ঠিক আছে ডাক্তার। টাইম টাইম ফ্রেমটা কিছু বলা যায় কি? সেটা কি কেউ বলতে পারে? কত রকমের মিরাকেল তো হয়। মানুষের হাতে কি আর সবটা আছে? মানুষের হাত যেখানে শেষ হয় তখনই হয়তো। না 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 প্লিজ, নো কনসোলেশন প্লিজ, কোনো কনসোলেশন চাই না। আমি আমি না একটা আন্দাজ চাই, একটা যাই কি আন্দাজ দেওয়া, মানুষের আন্দাজ। ডাক্তার ডাক্তার কিছু তো বলো। তুমি কাজগুলো সেরে নাও, আর আমি জানি যে কোনো পরিস্থিতি আসুক তুমি সব কিছু খুব গ্রেসফুলি অ্যাকসেপ্ট করে নেবে। থ্যাংক ইউ। আমার উত্তর আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ। আমার একটা কথা বলো তুমি, শুধু তুমি বলো, আমি কি টিকিটটা কি আজকালের মধ্যে কেটে ফেলবো? যাবেই যখন তখন তাড়াতাড়ি যাওয়াই তো ভালো। হ্যাঁ, আর এই সিজনটাও বেড়ানোর জন্য খুব ভালো। ডাক্তার সিজনের কথা ভেবে যে তুমি এটা বলছো না সেটা অন্তত আমি জানি না, আসলে কি জানো, এরপরে কমপ্লিকেশনসগুলো আরো বাড়বে, আর তখন 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 হয়তো আর মুভ করার অবস্থায় থাকবো না, তাই তো? থ্যাঙ্কস ডাক্তার, আমার এটাই জানার ছিল তোমার কাছে। এই ওষুধগুলো শুরু করো। না, ভাবছি আর ওষুধ খাবো না। সে কি কথা? কি লাভ বলো খেয়ে? ওষুধ কিছু করতে পারবে আমার? পারবে করতে? সারেন্ডার যখন করতেই হবে তখন এটা একটু অবুঝের মতো কথা হয়ে যাচ্ছে না জ্যোতি? সময় আসবে জানি, তা বলে সেই সময়টাকে আগেই এগিয়ে আনা এটা কি? আমি উঠছি, দাও ফাইলটা দাও আমার। জ্যোতি বলো। তুমি খারাপ থাকলে, তোমাকে কষ্ট পেতে দেখলে তোমার বাড়ির লোকরা খুব কষ্ট পাবে। আচ্ছা বেশ, খাবো, তোমার ওষুধ খাবো। আর কিছু? আরেকটা কথা, হয়তো ধরে নাও 6 মাস সময় যদি থাকে হাতে, সেই 6 মাসটাও কিন্তু এনজয় করে যেতে হবে। সে তো বটে। আরে না না, আমি একটা এক্সাম্পল দিলাম, শোনো, কথার কথা বলছিলাম আর কি। না না ঠিক আছে, আমি বুঝেছি ডাক্তার, আমি বুঝেছি। আমি তো বললাম, আমি বললাম না আমি এখন তৈরি, আমি মনে মনে একদম তৈরি। দাও ফাইলটা দাও। ডাক্তার দেখো, এই যে এতগুলো দিন পাওয়া গেল জীবনে, তাই বা কম কি বলো? কতজন তো তাও পায় না, তাই না? এই পৃথিবীতে কেই বা মরতে চায়? যারা চলে গেছে তারাও চায়নি, যারা চলে যাবে তারাও চায় না। তোমার মিসেসকে একবার আসতে বলো তো। কেন বলো তো? না মানে আমার কোনো কথা বলার জন্য নিশ্চয়ই ওকে ডাকছো না তুমি? প্লিজ ডাক্তার, আমি ওকে আর কষ্ট দিতে চাই না। আমি দিনের পর দিন আমার চোখের সামনে ও কষ্ট পাবে, ওর চোখের জল পড়বে, আমি এটা দেখতে পারবো না, কিছুতেই না। দেখো, আমি যে কটা দিন বাঁচবো, আমি চাই আমার
আমার বাড়ির সবাইকে আঁকড়ে রাখতে, বুক দিয়ে আঁকড়ে রাখতে, ভালো রাখতে, আনন্দে রাখতে। প্লিজ অন্তত এটুকু করতে তুমি আমাকে বাধা দেবে না নিশ্চয়ই? কি ডাক্তার, তোমার চোখে জল? তোমরাই তো ডাক্তারি পড়ার সময় সব থেকে ভালো জেনে যাও জীবনের চরম সত্যটা কি। তোমরাই তো জানো সেটা, যে কেউ পৃথিবীতে চিরকাল থাকবে না, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। তুমি ভুলে যাচ্ছ ধৃতি, আমি শুধু একজন ডাক্তার নই, আমি একজন মানুষ, আর আমি তোমার বন্ধু। সব ঠিক আছে, কিন্তু ডাক্তার একবার ভেবে দেখো তো, একজন মৃত্যু পথযাত্রী মানুষকে যদি তার ডাক্তারকেই কনসাল্ট করতে হয়, সেটা কি খুব একটা ভালো দেখায়? মোটেই ভালো দেখায় না। আরে তোমার তো ডাক্তার হিসেবে বদনাম হয়ে যাবে। প্লিজ স্মৃতি, চুপ করো, চুপ করো, আমার আর কিছু শুনতে ভালো লাগছে না। ডাক্তার, ডাক্তার, ভালো থেকো, খুব ভালো থেকো। নিশ্চয়ই থাকবো, একদম মন খারাপ করবে না। না, আসছি। অল দ্য বেস্ট। এই যে কোথায় গেছিলে তুমি বাড়ির কাউকে কিছু না বলে? কি জ্বরটা এসছে আবার? না, জ্বরটা যে কদিন ধরেই আসছে তা তো আমি জানি। তুমি তো ভাবো তুমি কিছু না বললে আমি বুঝতে পারি না কিছু। দেখি জ্বর আছে কিনা দেখি। না না, আরে না না, জ্বরটা নেই, জ্বর নেই, ঠিক, জ্বর ঠিক হয়ে গেছে আমার। আসলে কি হয়েছে, সব সর্দি হয়ে গেলে অসুখ 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 করো। সামান্য একটা জ্বর সর্দি কাজ হয়েছিল, ভালো আছে এখন, একদম ঠিক আছে, একদম ভালো হয়ে গেছি আমি। তোমারই বা বলে যেতে অসুবিধাটা কথা। আরে অসুবিধের কি আছে, কি আশ্চর্য, অসুবিধা কি থাকবে আবার? খালি মানে এই সাঁঝ শোনো না, বলছি বসো না বসো না বসো না, বলছি একটা না একটা প্ল্যান আছে আমার, বুঝলে? এই বাড়ির সব লোকজন কোথায় গেলে বলো তো? কাউকে দেখলো না বাইরের ঘরে? আছে যে যার ঘরে। গেছিলে কোথায় তুমি? হ্যাঁ, ওই আমার এক বন্ধুর বাড়িতে। বন্ধু? হ্যাঁ, কমলকে মনে নেই? কমলেশ। হ্যাঁ হ্যাঁ, কমলের বাড়িতে গেছিলাম। হঠাৎ? হঠাৎ মানে হঠাৎ করেই না, মানে ওই হঠাৎ করেই, মানে স্বপ্নে দেখেছিলাম। বাবা, তো বাবা বলার কি আছে? মানুষ স্বপ্নে দেখতে পারে না? আশ্চর্য, আজকাল সব কথা তুমি কেউ টেরা ব্যাগে উত্তর দাও। তোমার সাথে কথা বলেই ভুলেছে, থাক, কথা শুনতে হবে না আমার। আচ্ছা ঠিক আছে বলো। না, কিছু শুনতে হবে না, ছাড়ো। আরে বলো না। না, শুনতে হবে না, ছাড়ো, কোনো কথা শুনতে হবে না আমার, ছাড়ো। সব সময় খালি টেরা ব্যাগে কথা বলে। খুব হয়েছে, রাগ করতে হবে না, আমি রাগ করিনি, তুমি আমার কথা শুনতে হবে না, তুমি ছাড়ো আমাকে। সব সময় বলিস খালি বসো। ছাড়ো তুমি আমাকে। আচ্ছা আমি তো একটাই কথা বলেছি, কোথাও গেলে বলে যাবে আমাকে, সেটা পর্যন্ত শুনতে পারো না। আরে আমি তো ভেবেছিলাম যাবো আর চলে আসবো, আর তাছাড়া তখন কি জানতাম না যে আমি ওই কমলের বাড়িতেই যাবো? আমি ভেবেছিলাম একটা আচ্ছা ঠিক আছে, কি বলার আছে বলো। জানকে চান করাতে হবে আমায়। সে কোথায় আছে কারোর ঘরে, সারাদিনই তো এর কোলে ওর কোলে ঘুরে বেড়াচ্ছে। বলছিলাম যে আমি ভেবেছি যে আমরা বেড়াতে যাবো সবাই মিলে। বেড়াতে? হ্যাঁ। হঠাৎ? হঠাৎ মানে? তো মানুষ তো হঠাৎ করেই বেড়াতে যায়, তো অবাক হওয়ার কি আছে? কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথায় আসলে আমি না অনেকদিন আগে বাড়ির সবাইকে কথা দিয়েছিলাম, বুঝলে, সবাইকে একটা ট্রিট দেবো, সবাইকে নিয়ে একসঙ্গে বেড়াতে যাবো। তা অনেকদিন হয়ে গেল, মানে নানা কারণে, আমারই কারণে হয়নি ব্যাপারটা। তা ভাবছি এইবার ব্যাপারটা সেরে ফেলবো। সেরে ফেলবো? সেরে ফেলবো মানে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।